অনেক রিক্রুটমেন্ট পড়ে আছে বাকি। এই সব ঘটনার জন্য সেই রিক্রুটমেন্ট গুলোতে করতেও আমাদের প্রবলেম হচ্ছে। অন্তত প্রত্যেকটা জায়গা মিলিয়ে 4-5 লাখ রিক্রুটমেন্ট গভর্নমেন্টের এক্ষুনি হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক দিন ধরে শুনছেন যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, তো 6,652 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। ঠিক আছে, তো অনলাইন কিন্তু আবেদন স্টার্ট হয়নি এখনও, কিন্তু বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যেটা অফিসিয়াল সাইটে একটা লঞ্চ করা হয়েছিল, তো সেই সাইটে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আপনারা অনেকেই কমপ্লিট করেছেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসির মাধ্যমে কিন্তু আপনাদের শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু ওখানেই শুরু করা হবে। ঠিক আছে, তো নিয়মিত আপডেটের জন্য এই পোর্টালটিকে নজর রাখতে বলা হয়েছে। তো রেজিস্ট্রেশন কিন্তু অনেকেই করেছেন, তো রেজিস্ট্রেশন করার পর কিন্তু কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল নোটিফিকেশন, এটা 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে এটা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তো এখানে ভ্যাকান্সির কথা যেটা বলা হয়েছে 6,652 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। তো এখানে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড রয়েছে এখানে। ঠিক আছে, তো ক্যাবিনেট আপনাদের অ্যাপ্রুভ করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 6,652 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন আপনারা অনেকেই করেছেন। তো এখানে কিন্তু আপনাদের 3টি স্তরে নিয়োগ করা হবে, গ্রাম পঞ্চায়েত, দেন আপনাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে। এই 3টি স্তরে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে পোস্ট আপনার থাকবে গ্রুপ ডি, গ্রুপ সি সহ অন্যান্য পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এখানে পোস্ট আপনাদের অ্যাকাউন্ট ক্লার্ক, দেন আপনাদের এডিশনাল অ্যাকাউন্টেন্ট, দেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, দেন ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, দেন আপনাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, দেন আপনাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি এমপ্লয়িজ, দেন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, পিয়ন সহায়ক পোস্ট রয়েছে। তো এই কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পঞ্চায়েত দপ্তরে। তো এর আগেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, ডিএলসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, তো কয়েকটি জেলায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আশা করি আপনারা অনেকেই জানেন। ঠিক আছে, অনেক জেলায় কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। তো অনেক জেলায় এমনও হয়েছে তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে এবং পরীক্ষাও নিয়েছে, কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশিত করেনি। ঠিক আছে, অনেক কিন্তু 1 বছর 2 বছর ধরে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। অনেক কিন্তু জেলায় এখনও বর্তমানে রয়েছে, এক্সামিনেশন হয়েছে, পরীক্ষার কোনো রেজাল্ট প্রকাশিত করেনি। হয়তো কোথাও এমনও রয়েছে ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখনও প্রকাশিত করেনি। তো পঞ্চায়েতে কিন্তু অনেক ঘাপলা হয়েছে, আশা করি অনেকেই জানেন, অনেকেই কিন্তু শুনছেন। পঞ্চায়েতে কিন্তু প্রচুর ঘাপলা হয়েছে, ঘাপলার কারণে কিন্তু এখন কিন্তু রিক্রুটমেন্ট যেটা রয়েছে সরকার কিন্তু টোটাল কিন্তু স্টপ করে রাখছে। ঠিক আছে, তো তারপরে নতুন একটা আপডেট পাওয়া গেল যে কিছুদিন পর আপনাদের 6,652 টোটাল শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করবে সরকার, এবং এখানে আপনাদের ফিনান্স থেকে অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, তো তারপরে যেটা আপনার আপডেট উঠে আসলো যে অনলাইন আবেদন স্টার্ট হবে খুব শীঘ্রই, এবং রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি চালু করা হয়েছে অফিসিয়াল সাইটে। নতুন একটা সাইট লঞ্চ করা হয়েছে WPRMS, ঠিক আছে, .in, এই সাইট নতুন করে একটা লঞ্চ করা হয়েছে। এই সাইটে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এটা একটা আপডেট গুরুত্বপূর্ণ পাওয়া গেছিলো কিছুদিন আগে। অনেকে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট করে ফেলেছেন। এখন কিন্তু অনেক চিন্তাভাবনা করছেন আপনারা যে কবে নোটিফিকেশন প্রকাশিত হবে এবং কবে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কয়েকটি পোস্ট রয়েছে, গ্রুপ ডি, গ্রুপ সি রয়েছে। এখানে অষ্টম পাস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বন্ধুরা অষ্টম পাস থেকে শুরু করে HS, মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং অন্যান্য কোয়ালিফিকেশনও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এটা আসলে একটা ভালো খবর রয়েছে। 6,652 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো নোটিফিকেশন প্রকাশিত হবে, হয়তো এই সাইটেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, এবং যেটা আপনাদের অনলাইনে আবেদন স্টার্ট এই সাইটেই হয়তো করা হবে। কিন্তু কোনো রকম কিন্তু আপডেট পাওয়া যায়নি যে কীরকমভাবে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে। তো সেটা কি ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশন প্রকাশিত করা হবে, নাকি একটা সাইটেই 6,652 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো সেটাই কিন্তু আমার দেখার বিষয় রয়েছে না, যেটা আপনাদের শূন্যপদ রয়েছে ভ্যাকান্সি, সেটা সেপারেটলিভাবে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে এবং অনলাইন আবেদন স্টার্ট করে, এটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। নতুন আপডেট পাওয়া গেলে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখন চলে আসছে বিস্তারিত যে কবে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভালো খবর রয়েছে, ভালো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অনেকে হয়তো আপনারা ফেক ভাববেন, ঠিক আছে, অনেকে ফেক বলবেন, কারণ কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই, এটা জাস্ট একটা কালেক্ট করা আপডেট। ঠিক আছে, তো এটা দৈনিক পত্রিকা এবং অন্যান্য তথ্য থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। তো যে আপডেটে বর্তমানে উঠে আসছে, তো এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের অনলাইন আবেদন স্টার্ট হতে পারে, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা, অনেকে কিন্তু ফেক ভাববেন, ফেক মনে করবেন, ঠিক আছে, তো ফেকের কোনো কিছু না বন্ধুরা। যেহেতু ফিনান্সিয়াল থেকে তো অ্যাপ্রুভ হয়েছে 6,652 শূন্যপদে, তো বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই বন্ধুরা প্রকাশিত হবে। তো এটা কিন্তু হয়তো ভোটের টোপও হতে পারে,
ঠিক আছে, সামনে যেহেতু ভোট, তো অবশ্যই সরকার কিছু না কিছু একটা বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে অবশ্যই প্রকাশিত করবে। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, এবং আপনাদের থাকলো পঞ্চায়েত এবং আপনাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন রাজ্যের, ঠিক আছে। তো সেটা কিন্তু 12,000 গ্রুপ ডি রয়েছে। তো প্রথমত 6,000, দেন 6,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু আসলে একটা ভালো খবর রয়েছে। এই কয়েকটা নোটিফিকেশন পঞ্চায়েত সহ এবং গ্রুপ ডি সহ তো এপ্রিলের মধ্যেই কিন্তু প্রকাশিত করা হবে। এটা কিন্তু আসলে একটা ভালো খবর উঠে আসছে, কারণ ব্যাপার হচ্ছে সামনে যেহেতু ভোট, এবং ভোটের টোপ অবশ্যই কিন্তু সরকার দেখবে, ঠিক আছে। এবার থাকলো আপনাদের ওবিসি। তো ওবিসি প্রবলেম, অবশ্যই বন্ধুরা ওবিসি প্রবলেম আমাদের অবশ্যই আপনাদের দেখতে হবে। তো ওবিসি প্রবলেম যেটা আপনাদের রয়েছে রাজ্যে কিন্তু এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না, নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে। রাজ্য সরকার কিন্তু এটাই বর্তমানে এখন বাহানা দিচ্ছে, জানি না কি করছে রাজ্য সরকার। কিন্তু বন্ধুরা পিএসসি বসেনি, পিএসসি কিন্তু ইন্ডিকেটিভ এডিবিটি কিন্তু প্রকাশিত করে ফেলছে। 2024 কিন্তু কয়েকটি নোটিফিকেশন প্রকাশিত করেছে, আশা করি আপনারা সকলে জানেন। এমবিআই এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং অন্যান্য রিকোয়ার্ড নোটিফিকেশন কিন্তু ইন্ডিকেটিভ এডিবিটি কিন্তু প্রকাশিত করেছে কমিশন, ঠিক আছে। এটা কিন্তু আসলে ভালো একটা প্রসেস, যাদের বয়স প্রায় শেষের দিকে। তো 2024 হিসেবে কিন্তু বয়স ধরা হবে, আসলে কিন্তু ভালো একটা স্টেপ পিএসসির, ঠিক আছে। তো বন্ধুরা সেই মতো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু অনলাইনে আবেদন স্টার্ট হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তোরা এপ্রিলের মধ্যে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন অফিসিয়াল সাইটে। তো এটা এখন কিছুদিন পর আপডেট অবশ্যই পাওয়া যাবে বন্ধুরা, যে এটা সেপারেটলি ভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হবে, নাকি একটাই সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং একটাই সাইটে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে আপনার ডিস্ট্রিক্টে যেটা সাইট রয়েছে সেই সাইটে অনলাইন আবেদন আপনারা করতে পারবেন, সেটা কিন্তু এখনো ক্লিয়ার নেই, কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো যখন নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই একটা ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো বন্ধুরা অনেকেই ফেক ভাবেন, কোনো বন্ধুরা ফেক মনে করবেন না, আপনারা নিজের প্রিপারেশন চালিয়ে যান। অবশ্যই বন্ধুরা 6,652 শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবেই, ঠিক আছে। এটা কিন্তু শিওর, অনেকটাই শিওর, 100% শিওর বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত করা হবে। ওবিসি প্রবলেম আশা করি জানেন আপনারা, আগামী 7 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে। তো হয়তো আগামী 7 তারিখেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এবং ফাইনাল জাজমেন্ট, ফাইনাল ডিসিশন হয়তো ওই দিনই দেওয়া হবে, কারণ এই কেসটি কিন্তু অনেকদিন ধরে কোর্টে ঝুলে রয়েছে। কিন্তু এটাকে যিনি জাস্টিস ছিলেন কোনো কিন্তু আপডেট দেননি উনি, ঠিক আছে। এখন নতুন জাস্টিস এসেছে, তো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে নতুন সিজিআই বসার পর। এসএসসি 26,000 চাকরি বাতিল এবং আপনাদের ওবিসি কেস, এবং তো রাজ্যের অনেক কেস কিন্তু ভালোভাবে দেখছেন নতুন সিজিআই যিনি আছেন, ঠিক আছে। তো আসলে একটা ভালো খবর, রাজ্যের পরিস্থিতি আসলে বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ। অবশ্যই নতুন যিনি সিজিআই বর্তমানে হলেন, ঠিক আছে, তো অবশ্যই ওনাকে দেখতে হবে সম্পূর্ণ। এমনিতেই অনেক রিক্রুটমেন্ট পড়ে আছে বাকি, এই সব ঘটনার জন্য সেই রিক্রুটমেন্ট গুলোতে করতেও আমাদের প্রবলেম হচ্ছে। অন্তত প্রত্যেকটা জায়গা মিলিয়ে 4-5 লাখ রিক্রুটমেন্ট গভর্নমেন্টের এক্ষুনি হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে। কারণ প্রত্যেকে কোর্টের অর্ডার গুলো দেখে, আমি কোর্টকে দায়ী করছি না, কোর্ট ক্যান ডু ইট, ইট ইজ দেয়ার প্রেরোগেটিভ, I welcome their order. It may be against of me, it may be in favor of me. কিন্তু আমরা ডিসাইড